আসসালামু আলাইকুম। টনকিপার ওয়ালেট সঠিক নিয়মে কি করে ক্রিয়েট করবেন এবং ক্রিয়েট করার পর কি করে এখানে যে সমস্ত সেটিংসগুলো রয়েছে সেগুলোকে কাস্টমাইজ করবেন যাতে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকে, আজকের এই ভিডিওতে A to Z এই বিষয়টাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে গুগল প্লে স্টোর থেকে আপনারা টনকিপারের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর ব্যবহার করবেন। থার্ড পার্টি কোনো সোর্স থেকে টনকিপার অ্যাপস ডাউনলোড করবেন না, সেক্ষেত্রে আপনার ওয়ালেট হ্যাক বা আপনার অ্যাসেট হ্যাক হওয়ার একটা চান্স থাকবে। তো সেফ অ্যান্ড সিকিউর থাকার জন্য অবশ্যই গুগল প্লে স্টোর থেকে টনকিপার অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো ডাউনলোড করা হয়ে গেলে এবার হচ্ছে প্রথম তো আপনাদের যে টনকিপার অ্যাপসটি রয়েছে এটিকে ওপেন করে নেবেন। আমার ক্ষেত্রে একটা ওয়ালেট আমার অলরেডি ক্রিয়েট করা আছে, একটা না আমার অনেকগুলো ওয়ালেট ক্রিয়েট করা আছে, বাট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবেন। এই সেম প্রসেসে আপনারা যখন নতুন টনকিপার ওয়ালেট ক্রিয়েট করতে যাবেন সেগুলো ফলো করতে হবে। শুরুতে এখান থেকে আমরা হচ্ছে ওয়ালেট অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি, তারপর নিচের দিকে চলে এসে এখানে অ্যাড ওয়ালেট এই অপশনের উপরে ক্লিক করে দিব। দেন এখানে যে ইন্টারফেসটা শো করতেছে, আপনি যখন প্রথমবার টনকিপার অ্যাপসটিকে ওপেন করবেন তখন আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেসই শো করবে। তো এখান থেকে আপনার হচ্ছে নিউ ওয়ালেট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এইখানটায় ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের ফোনে যদি কোনো পাসকোড থাকে, ফোনের সিকিউরিটি যদি কোনো প্যাটার্ন কিংবা লক থাকে তো সেইটা এখানে শো করতে পারে। আপনারা হচ্ছে সেটা এখানে জাস্ট ইনপুট করে দিবেন। তো আমার ফোনের লকটা আমি ইনপুট করে দিলাম। তো ইনপুট করে দেওয়ার পর এখানে একটুখানি সময় আপনাদেরকে ওয়েট করতে হবে। এখানে মাঝখানের পেজটা একটুখানি লোড নেবে এবং লোড নেওয়া পর্যন্ত যদি আপনারা ওয়েট করেন দেন আপনাদের সামনে ঠিক এইরকম একটা পেজ চলে আসবে। তো এইখানে আপনাদের হচ্ছে নোটিফিকেশন আপনারা চাইলে এখান থেকে এনেবল করতে পারেন। এতে করে পরবর্তী সময়ে আপনি যখন টনকিপার থেকে কোনো ট্রানজ্যাকশন করবেন সেই ট্রানজ্যাকশনের একটা নোটিফিকেশন আসবে যদি ডলার আপনি রিসিভ করেন কিংবা এখান থেকে ডলার সেন্ড করেন। তো আমরা এখান থেকে এনেবল নোটিফিকেশন এই অপশনটার উপরে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আমাদের ওয়ালেটের নেমটা সিলেক্ট করতে বলবে। বাই ডিফল্ট যে নামটা এখানে দেওয়া থাকবে সেই নামটা ইউজ করবেন। দেন নিচ থেকে সেভ এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তো এইখানটায় ক্লিক করার পর আপনাদের ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যান্ড এইখানে আপনাদের হচ্ছে সেটিংসের মধ্যে একটা সেটিংসে আছে, সেটা হচ্ছে এখানে কিছু ফেস কি থাকবে। তো এইগুলো আপনাদের সেভ করে রাখতে হবে। নেক্সট টাইমে যদি কোনো কারণবশত আপনার ফোনটা রিসেট দেওয়ার প্রয়োজন পড়ে অথবা ফোনটা কোথাও হারিয়ে যায় তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে সেট ফেসগুলো আছে সো এইগুলোর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন। তো এই সেট ফেসগুলো কালেক্ট করার জন্য টনকিপারের নিচের দিকটাই এখানটায় দেখতে পারবেন যে ব্যাকআপ ওয়ালেট রিকভারি পার্টস একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন আপনাদের ফোনের প্যাটার্নটা চাইতে পারে, আপনার জাস্ট লকটা দিয়ে দিবেন। দেন দেওয়ার পর এখানে এই আপনাদের ফোনের যেই টনকিপারের যে ইগুলো আছে সিকিউরিটি ফেসগুলো আছে সো এটা এখানে শো করবে। তো আপনারা এখান থেকে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা এটা নোট আকারে অন্য কোথাও লিখে রাখতে পারেন। নেক্সট টাইমে আপনাদের অ্যাকাউন্টটা যদি কোনো কারণবশত রিকভার করার প্রয়োজন পড়ে তো তখন এই ফেসগুলো ওইখানে ইনপুট করার মাধ্যমে আপনারা আপনাদের অ্যাকাউন্টে রিকভার করতে পারবেন। তো এই ছিল মেইনলি টনকিপার ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস। অ্যান্ড এই ফেসগুলো অবশ্যই সিকিউর রাখবেন, এটা কাউকে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন সে কিন্তু চাইলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে। অ্যান্ড আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি। যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ততক্ষণ ধন্যবাদ।